হাই স্টুডেন্টস, আমরা এর আগের ভিডিওতে লেসন 7-এর ইউনিট 1টা ডিসকাস করেছি। আজকে আমরা লেসন 7 দ্য ক্যাট এর ইউনিট 2টা পড়ব। ইউনিট 2টা দেখো, আমরা সরাসরি টেক্সটে চলে আসি। ইউনিট 2 স্টার্ট করা যাক। আমি পড়ছি, তোমরা ফলো করো। When the family sits down to tea, the cat puts in an appearance to get his share. When the family sits down to tea, the cat puts in an appearance to get his share. যখন পরিবারের লোকজন চা খেতে বসে, বিড়ালটি এমন ভঙ্গি করে যে সেও তার ভাগ পেতে চায়। সিট ডাউন, সিট ডাউন মানে তোমরা জানো, মানে বসা। আর অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স মানে দেখা দেওয়া, মানে এমন ভঙ্গি করে দেখা দেয় কি পেতে চায়, টু গেট পেতে চায় হিজ শেয়ার, তার ভাগটা। মানে যখন পরিবারের লোকজন চা খেতে বসে, বিড়ালটি এমন ভঙ্গি করে যে সেও তার ভাগ পেতে চায়। নেক্সট লাইন। He purrs noisily and rubs himself against the legs of the family members. He purrs noisily and rubs himself against the legs of the family members. সে জোরে ঘড় ঘড় আওয়াজ করতে থাকে এবং নিজের শরীরটা পরিবারের সদস্যদের পায়ে ঘষতে থাকে। এখানে দেখো পার্স, পার্স মানে হচ্ছে বিড়ালের নিচু গলায় ঘর ঘর শব্দ। তোমরা শুনে থাকে বিড়াল অনেক সময় ঘর ঘর করে শব্দ করে, সেই শব্দটা নিচু স্বরে শব্দ। আর রাবস মানে হচ্ছে ঘষা, সে নিজেকে ঘষে নেয় এগেনস্ট দ্য লেগ অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যদের পায়ে। ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দ্য টেবিল, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম বিকজ দ্য গেস্ট ইজ likely to have the best of what is offered. যদি টেবিলে কোনো অতিথি থাকে, বিড়ালটি তার প্রতি বিশেষভাবে ভদ্রতা প্রদর্শন করে, কারণ অতিথিকে সম্ভবত সবচেয়ে ভালো জিনিসটি দেওয়া হয়। মানে অতিথি যদি আসে, তাকে সব থেকে ভালো জিনিসটা খেতে দেওয়া হয়। বিড়াল এখানে বুদ্ধিমানের কাজ করে, যে অতিথির সঙ্গে যদি ভালো ব্যবহার করি, তাহলে আমাকে নিশ্চয়ই তার খাওয়ার অংশ থেকে কিছুটা আমি ভাগ পাবো। এই জন্য বিড়াল তার প্রতি কী করে, বেশ ভদ্রতা দেখায়। পার্টিকুলারলি সিভিল টু হিম, সিভিল মানে নম্র, ভদ্র বা বিনয়ী। বিশেষ করে সিভিল মানে কি বললাম, সিভিল মানে হচ্ছে নম্র, ভদ্র অথবা বিনয়ী। বিকজ, কারণ দ্য গেস্ট ইজ লাইকলি, কারণ অতিথিকে হ্যাভ টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, এবং তাকে সম্ভবত সবচেয়ে ভালো জিনিসটা দেওয়া হয়। নেক্সট লাইন দেখো। সামটাইমস ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোক দ্য ক্যাট অ্যান্ড সেজ, পুয়ার পুসি, পুয়ার পুসি। কখনো কখনো তাকে কোনো খাবার খেতে দেওয়ার পরিবর্তে অতিথি ঝুঁকে পড়েন এবং বিড়ালটিকে হালকা চাপড় দেন এবং বলেন, বেচারা পুষি, বেচারা পুষি। আদর করে বলে আর কি, পায়ে করে টুক করে একটু ঠেলা দেওয়া হলো। এখানে স্টুপ, স্টুপ মানে হচ্ছে ঝুঁকে পড়া বা নিচু হওয়া। তাহলে কি করে, কখনো কখনো সেই অতিথি ঝুঁকে পড়ে এবং পায়ে করে স্ট্রোক, স্ট্রোক মানে আঘাত করা, দ্য ক্যাট, এবং সে বলে অতিথি, পোর পুসি, পোর পুসি। নেক্সট লাইন। দ্য ক্যাট সুন, the cat soon tires of that.
এখানে দেখো টায়ার্স মানে, টায়ার মানে হচ্ছে ক্লান্ত হওয়া। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট। এতে বিড়ালটা শীঘ্রই ক্লান্ত হয়ে পড়ে, মানে বিড়ালকে ভালো লাগে না সব, ওর পায়ের আঘাত আর ওইসব আদর করা ওর পছন্দ হয় না, ও পেতে চায় খাবার, ও খাবার পেতে চায়। He puts up his claws and quietly but firmly rakes the guest in the leg. সে কি করে, সে তার থাবা বের করে এবং শান্ত অথচ দৃঢ়ভাবে অতিথির পায়ে আঁচড় বসায়, মানে থাবা করে একবার দিয়ে দেয় আর কি, আঁচড়ে দেয়। তাহলে দেখো ক্ল, ক্ল মানে হচ্ছে পশুদের থাবা বা থাবার বাঁকা তীক্ষ্ণ নখ। কোয়াইটলি মানে, কোয়াইটলি মানে কি, কোয়াইটলি মানে শান্তভাবে, কোয়াইটলি মানে শান্তভাবে। দেখো এই জায়গায় কোয়াইটলি মানে হচ্ছে শান্তভাবে, আর ফার্মলি, ফার্মলি মানে দৃঢ়ভাবে। রেক্স, রেক্স মানে দেখো এখানে পেয়ে যাবে তোমরা এই জায়গায়, রেক্স মানে দেখো স্ক্র্যাচেস, আর রেক্সের বাংলা মানে হচ্ছে তোমার আঁচড় বসানো বা আঁচড় কেটে দেওয়া। রেক্স মানে হচ্ছে আঁচড় কেটে দেওয়া। সে কি করে, অতিথির পায়ে আঁচড় কেটে দেয়। এবার অতিথি কি বলছে দেখো, ও says the guest, the cat stuck his claws into me. ওহ, অতিথি বলে ওঠেন এবং বিড়ালটি আমার পায়ে থাবা বসিয়ে দিয়েছে, আমার পায়ে থাবা বসিয়ে দিয়েছে। The delighted family remarks, isn't it sweet of him? আনন্দিত পরিবার, ডিলাইটেড ফ্যামিলি, আনন্দিত পরিবার মন্তব্য করে, বিড়ালটি বেশ মিষ্টি তাই না, বিড়ালটি বেশ মিষ্টি তাই না, ওই যে দুষ্টুমি করেছে ওটা ভালো লেগেছে। ইজন্ট ইট সুইট অফ হিম, ইজন্ট হি ইন্টেলিজেন্ট, কি বুদ্ধিমান বলুন তো, বা বেশ বুদ্ধিমান তাই না। হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, হি ওয়ান্টস ইউ, সে আপনার কাছে বা তোমার কাছে চায়, টু গিভ হিম সামথিং টু ইট, ও চাইছে আপনি ওকে কিছু খেতে দিন, ও চাইছে আপনি ওকে কিছু খেতে দিন। নেক্সট স্ট্যানজা। দ্য গেস্ট ডেয়ার নট টু ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিক দ্য ডগ আউট অফ দ্য উইন্ডো। অতিথি আসলে যা করতে চান তা করতে সাহস পান না। অতিথি তো পায়ে আঁচড়ে দিয়েছে, আঁচড় কেটে দিয়েছে, তো রাগ হচ্ছে, ভাবছে এক লাত মেরে ওকে সরিয়ে দিই, কিন্তু ভদ্রতার খাতিরে সে পারছে না। কি করছে, গেস্ট ডিয়ার নট টু ডু হোয়াট হি উড লাইক টু ডু। ডেয়ার মানে সাহস করা, ডেয়ার মানে হচ্ছে সাহস করা। তাহলে অতিথি আসলে যা করতে চান, মানে হোয়াট হি উড লাইক টু ডু, তিনি যা করতে চান, হি বা দ্য গেস্ট ডেয়ার নট টু ডু, তিনি করতে সাহস পান না। কি চান, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, জানলা দিয়ে লাথি মেরে বিড়ালটাকে বের করে দিতে। আমার জানি এক লাথি মেরে বিড়ালটাকে জানলা দিয়ে বের করে দিই। সো সুতরাং উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন in his eyes, he affects to be very much amused and sort out a bit of fish from his plate and hands it down. তখন কি করেন, তাই প্রচণ্ড রাগ ও যন্ত্রণার জল নিয়ে বেশ মজা পেয়েছেন এমন ভান করেন। কি ভান করেন, মানে এখানে কি হচ্ছে, রেগে গেছে, টিয়ার্স অফ, রেগে গেছে এবং চোখের জল নিয়ে আর যন্ত্রণা নিয়ে কি করছেন, হি অ্যাফেক্ট টু বি ভেরি মাচ অ্যামিউজড, এবং তিনি ভাবভঙ্গি করেন, ও ঠিক আছে ভালোই হয়েছে, ভালোই লেগেছে। অ্যান্ড সর্ট আউট এ বিট অফ ফিশ, এবং এক টুকরো মাছ কি করেন, বের করেন ফ্রম হিজ প্লেট, তার প্লেট থেকে, অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, এটা কি করেন, হাতে করে সেটাকে নামিয়ে দেন। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভ ইট, বিড়াল কি করে, বিড়ালটি সযত্নে সেটাকে তুলে নেয়। জিঞ্জারলি মানে হচ্ছে দেখো এখানে পেয়ে যাবে কেয়ারফুলি,
উইদাউট মেকিং এনি নয়েজ, মানে খুব যত্ন সহকারে, কোনো রকম আওয়াজ না করে, জিঞ্জারলি, খুব যত্ন সহকারে, কোনো রকম আওয়াজ না করে। জিঞ্জারলি তুমি বাংলা মানে এটা বলতে পারো নিঃশব্দে সাবধানে, নিঃশব্দে অথবা সাবধানে। তাহলে দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট উইথ এ লুক ইন হিজ আইজ দ্যাট অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড ইউ উডন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড। তারপর কি করে, চোখের দৃষ্টিতে সে বলে, পরের বার বন্ধু আমার তোমার বুঝতে এত দেরি হবে না। তার মানে কি, তুমি এতক্ষণ বোঝনি কেন, আগেই মাছটা দিয়ে দেওয়া দরকার ছিল, পরের বার যেন বুঝতে দেরি না হয়। বুঝতে পারলে তাহলে এটা এই জায়গাটায়, অ্যানাদার টাইম অন্য সময় বা পরের বার, মাই ফ্রেন্ড আমার বন্ধু, ইউ উডন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, তোমার যেন বুঝতে দেরি না হয়, আমি যা মাত্রই যেন আমার ভাগটুকু দিয়ে দেওয়া হয়। বুঝতে পারলে? তাহলে বিড়াল এখানে দেখো এটা ইন্টেলিজেন্ট, সে চোখের দ্বারাও বুঝিয়ে দিতে চাচ্ছে। তারপর দেখো পরের লাইন, হি পার্টস অ্যাজ হি রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্টস বুট বিফোর ইটিং হিজ ফুড। তারপর দেখো সে ঘর ঘর শব্দ করে, হি পার্টস ঘর ঘর শব্দ করা, অ্যাজ হি রিটায়ার্ড তারপর খাবার খাওয়া শুরু করার আগে নিজেকে অতিথির বুট জুতোর নাগালের বাইরে এক নিরাপদ দূরত্বে গিয়ে বিশ্রাম নেয়। জানে যদি আবার এক লাত মারে, বিড়ালও বোঝে, ওই জন্য খাবারটা নিয়ে সে ঘর ঘর আওয়াজ করে ওর পায়ের কাছ থেকে সরে গিয়ে সেখানে খাবারটা খেয়ে বিশ্রাম নেয়। তাহলে এখানে দ্য ক্যাটের আমরা এটা দেখতে পাচ্ছি যে ইন্টেলিজেন্সটা কতটা, তাই না? আমরা দেখতে পাচ্ছি সে খাবার চাওয়ার জন্য সে থাবা দিয়ে অতিথির পায়ে আঁচড় বসালো, হ্যাঁ, তারপর বিড়ালটাকে অতিথি চাইলো যে লাথি মেরে সরিয়ে দেবো, কিন্তু পারলো না, কিন্তু মাছ দিতে বাধ্য হলো, এবং সে এমনভাবে তাকালো যাতে করে অতিথি যেন ভুল আর না করে, যেন দেরি না করে ব্যাপারটা বুঝতে। ঠিক আছে, এবার আমরা চলে যাব নেক্সট ইউনিটে, ইউনিট থ্রি আমরা স্টার্ট করব। ফার্স্ট লাইন দেখো, হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি অ্যান্ড গ্যাদার রাউন্ড দ্য ফায়ার দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। যখন পরিবারের সদস্যরা চা খাওয়া শেষ করে, ফিনিশড চা খাওয়া শেষ করে, অ্যান্ড গ্যাদার রাউন্ড দ্য ফায়ার এবং আগুনের চারপাশে জড়ো হয়, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। বিড়াল হালকাভাবে বা হালকা চলার ছলে সে ঘরের বাইরে চলে যায়। ক্যাজুয়ালি মানে হালকা চালে, হেলতে দুলতে যাওয়া বলতে পারো। সে কি করে, সে ঘর থেকে বেরিয়ে যায় যখন অতিথিরা ওদের খাওয়ার পর্ব শেষ হয়ে যায়, যখন ফায়ারের পাশে বসে, অর্থাৎ যেন শীতের দেশের লোকেরা ঘরের ভিতরে ড্রয়িং রুমে একটা ফায়ার প্লেস থাকে, সেখানে আগুন জ্বালায় শীতের হাত থেকে বাঁচার জন্য, একটু উষ্ণতা পাওয়ার জন্য। ঠিক সেরকম ওদের চা খাওয়া শেষ হয়ে গেছে, ফায়ার প্লেসের কাছে সবাই জড়ো হয়েছে, আর বিড়াল কিন্তু সেই সময় সেখানে আর না থেকে সে রুম থেকে একটু হালকা চলে বা হেলে দুলে সেখান থেকে চলে গেল। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, তার জন্য আসল জীবন এবার শুরু হয়, তার আসল জীবন এবার শুরু, মানে বিড়াল যে কি তার প্রকৃত রূপ এবার দেখা যাবে। হি সান্টার ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, সে বাড়ির পিছনের চত্বরে হেলে দুলে নেমে যায়। সান্টার মানে হচ্ছে হেলতে দুলতে ঘুরে বেড়ানো বা হেলে দুলে ঘুরে বেড়ানো, বুঝতে পারলে? সান্টার মানে হেলে দুলে ঘুরে বেড়ানো। ওয়াক ইন এ স্লো রিল্যাক্সড ম্যানার, ওয়াক ইন এ স্লো অ্যান্ড রিল্যাক্সড ম্যানার। তাহলে হি সান্টার ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, সে ব্যাকইয়ার্ড মানে বাড়ির পিছনে, সে বাড়ির পিছনের চত্বরে
হেলে দুলে নেমে যায়। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, তারপরে স্প্রিং মানে লাফিয়ে পড়া, টু দ্য টপ অফ দ্য ফেন্স বেড়ার উপর দিয়ে লাফিয়ে পড়ে বা বেড়ার উপরে লাফিয়ে ওঠে। তারপর কি করে, ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, আলতো করে উল্টো দিকে নেমে পড়ে। ড্রপ মানে নেমে পড়া, লাইটলি খুব আলতো করে। হি ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপ টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। তারপরে কি করে, হি ট্রটস, ট্রট মানে হচ্ছে দ্রুত গতিতে হাঁটা। ফেন্সটা লাফিয়ে পড়লো, তারপর তাড়াহুড়ো করে, মানে যদি কারো না দেখে ফেলে, কোনো বিপদে যদি আসন্ন থাকে, এই জন্য কী করে, হি ট্রট, তাড়াহুড়ো করে কি করে চলে যায়, অ্যাক্রস পার হয়, অ্যান্ড স্কিপ টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, সে কি করে, সে চালের ওপারে লাফিয়ে ওঠে। বুঝতে পারলে, এখানে রূপ মানে হচ্ছে চাল বা ছাদ বলতে পারো, একটা ফাঁকা যে ঘর, সেই চালটাকে লাফিয়ে চলে যায়। হিজ মুভমেন্ট বিকামস লাইথ অ্যান্ড প্যান্থার লাইক। লাইথ মানে হচ্ছে সাবলীলভাবে, গ্রেসফুল অ্যান্ড এলিগেন্ট ম্যানার। লাইথ মানে হচ্ছে সাবলীলভাবে, গ্রেসফুল অ্যান্ড এলিগেন্ট ম্যানার। আর প্যান্থার লাইক মানে চিতা বাঘের মতো। প্যান্থার লাইক মানে হচ্ছে চিতা বাঘের মতো। তাহলে দেখো, সে তখন তার ঘোরাফেরা হয় একদম চিতা বাঘের মতো, একদম সাবলীলভাবে চিতা বাঘের মতো সে ঘুরে বেড়ায়। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভ নয়েজলেসলি। হি লুকস কিনলি মানে খুবই তীক্ষ্ণভাবে, আর নয়েজলেসলি মানে একদম নিঃশব্দে। সে কি করে, সে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে এপাশ ওপাশ দেখে এবং নিঃশব্দে এগিয়ে চলে। ফর কারণ, এখানে ফর মানে বিকজ, হি হ্যাজ সো মেনি এনিমিজ, তার অনেক শত্রু আছে। ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোন, কুকুর আর ঢিল সমেত ছোট ছেলেপুলে বা ছোট ছেলেরা। কুকুর যদি বিড়াল দেখে তো কুকুর বিড়ালকে তাড়া করে, তোমরা সাধারণভাবে দেখে থাকবে। আর অনেক সময় ছোট ছেলেরা খেলার ছলে কি করে, পাথর ছুঁড়ে বিড়ালকে বিরক্ত করে। এই জন্য বলছে সে কি করে, সে হি লুকস কিনলি, তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে, ফ্রম সাইড টু সাইড, এদিক ওদিক দেখে নেয়, অ্যান্ড মুভ নয়েজলেসলি, এবং খুব মানে নিঃশব্দে সেখান থেকে চলে যায়। কারণ, বিকজ হি হ্যাজ সো মেনি এনিমিজ, তার অনেক শত্রু আছে। শত্রুরা কারা? ডগস, কুকুর হতে পারে, অথবা ছোট ছোট ছেলেপিলে হতে পারে যারা পাথর হাতে থাকে। তারপরে দেখো, অন টপ অফ দ্য সেট, সেট মানে চালের উপরে সে তার, দ্য ক্যাট arches his back and rakes his claws once or twice through the soft bark of the old roof. চালের উপরে সে তার পিঠটা বাঁকায় এবং পুরানো কাঠের নরম ছাদের উপরে তার থাবা দিয়ে দুবার আঁচড় বসায়। এই মানেগুলো বলে দিচ্ছি, দেখো। দ্য ক্যাট আর্চেস মানে হচ্ছে বাঁকানো। দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক মানে পিছনটা একটু বাঁকিয়ে নেয়, অ্যান্ড রেক্স হিজ ক্লজ, রেক মানে আগে বলেছিলাম আঁচড় বসানো, সে তার থাবা দিয়ে আঁচড় বসায়। কিসে আঁচড় বসায়? কবার? ওয়ান্স অর টুয়াইস, একবার বা দুবার, থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, মানে পুরাতন ঘরের ছাদে উপরে একবার আঁচড় বসায়। দেখো, শীত প্রধান দেশে বেশিরভাগ ঘরই কাঠের হয়, যেন ছাদটাও কাঠের। এখানে সে মানে খুবই সফট এবং নরম কাঠের উপরে কি করায়, ওর থাবাটা দিয়ে আঁচড় বসায়। বার্ক মানে অ্যাকচুয়ালি হচ্ছে ছাল, বার্ক মানে গাছের ছালকে বলা হয়, কিন্তু এখানে বার্ক বলতে ওই কাঠের ছাদের উপরি ভাগটাকে বোঝাচ্ছে। বুঝতে পারলে? তারপরে দেখো,
He stretches himself a few times to see if every muscle is in full working order. আমরা আগে আগে পড়েছিলাম না যে সে খুব ভালো ব্যায়াম করতে পারে, ব্যায়াম কুশল, এই জায়গাটা সেটা তুমি পেয়ে যাচ্ছ। হি স্ট্রেচেস হিমসেলফ, সে কি করে, সে কয়েকবার মোড়া মারে বা নিজেকে একটু প্রসারিত করে বা আড়মোড়া ভাঙে। কেন ভাঙে? যে এটা দেখার জন্য, কি দেখার জন্য, টু সি, এটা দেখার জন্য ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, প্রত্যেকটা পেশি পূর্ণ কর্মক্ষম আছে কিনা, মানে সব মাসেলগুলো বেশ ভালো কাজ করছে কিনা, ভালো করে লাফাতে পারবে কিনা, এটা সে দেখে নেয়। দেন তারপর ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, তারপর কি করে, তারপর থাবার কাছে মাথা নামিয়ে he sends across a call to his kinder, তারপর কি করে, then drooping his head nearly to his paws, তার পায়ের কাছে মাথাটা নামিয়ে বা থাবার কাছে মাথা নামিয়ে সে কাছের লোকজনদের উদ্দেশ্যে ডাক দেয়। দেখবে মিউ মিউ করে ডাকে। কিন্ডার মানে হচ্ছে কাছের লোকজন বা আত্মীয় স্বজন। আমরা এখানে পেয়ে দেখো কিন্ডার মানে হচ্ছে নিয়ার ওয়ান্স, মানে কাছের লোক। কি করে, কাছের লোকদেরকে ডাক দেয়। বিফোর লং দে কাম গ্লাইডিং গ্রেসফুলি শ্যাডোজ, তাদের আসার আগে ধীরে 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 ভেসে আসা সুন্দর ছায়ার মতো, অনতি বিলম্বেই তারা আসে ধীরে ভেসে আসা সুন্দর ছায়ার মতো। এই লাইনটার মানে দেখো, বিফোর লং দে কাম মানে তাদের আসার আগে, গ্লাইডিং গ্রেসফুলি শ্যাডোজ, তারা কিরকম আসে, গ্লাইডিং মানে হচ্ছে মসৃণভাবে এগিয়ে যাওয়া, আর গ্রেসফুলি মানে হচ্ছে খুব সুন্দরভাবে, তারা সুন্দরভাবে ছায়ার মতো কি করে এগিয়ে যায়। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার হু অ্যান আওয়ার এগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক। ভালো করে দেখো, এখন তারা আর আগের মতো বিনয়ী জীব নয়। মিক মানে হচ্ছে বিনয়ী, মিক মানে বিনয়ী, ক্রিয়েচার মানে জীব। হু, যে অ্যান আওয়ার এগো, 1 ঘন্টা আগে, ওয়ার মিউইং, 1 ঘন্টা আগে কি করছিল, মিউ মিউ করছিল, কিসের জন্য, ফর ফিশ অ্যান্ড মিল্ক, মাছ এবং দুধের জন্য। দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা এখন সাংঘাতিক যোদ্ধা। জাস্ট think how much more he gets out of his life than you do out of yours. একবার ভেবে দেখো জীবনটা তারা কতটা বেশি উপভোগ করে তোমাদের জীবনের উপভোগের চেয়ে। তাহলে দেখো এখানে কি বলছে, জাস্ট থিঙ্ক, শুধু ভাবো, হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ, তার জীবন থেকে কতটা তারা নিজের জীবনটাকে উপভোগ করে, দেন ইউ ডু আউট অফ ইয়ার্স, তুমি তোমার জীবন থেকে, অর্থাৎ একজন মানুষ তুমি তোমার জীবনে যতটা উপভোগ করো তার থেকে একটা বিড়াল অনেক বেশি উপভোগ করে। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ টু, আর তাদের খেলাধুলো আছে। অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্ট টু দ্য suburban backyard. As they older, তাদের যখন বয়স বাড়ে তারা শহরতলির বাড়ির পিছনে অংশে খেলা করতে যায়। যখন বড় হয়ে যায়
তারা কি করে, সুবারবান মানে হচ্ছে শহরতলি, ব্যাকইয়ার্ড মানে বাড়ির পিছনে, তারা শহরতলির যে সমস্ত বাড়িগুলো আছে সেই বাড়ির পিছনে তারা কি করতে যায়, খেলতে যায়। দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, বাড়ির পিছনের অংশ যা আমাদের কাছে খুবই নিরস, আমাদেরকে ভালো লাগে না। ডাল মানে, ডাল মানে এখানে হচ্ছে নিরস, মানে যেটা একঘেয়েমি, বোরিং, ওই জায়গাটা আমাদেরকে ভালো লাগে না। অ্যাকচুয়ালি ডাল মানে হচ্ছে বোকা, কিন্তু এখানে বোকা নয়, এখানে নিরস, আমাদেরকে ভালো লাগে না। তাহলে দিস ব্যাক ইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, এই বাড়ির পিছনগুলো আমাদের কাছে খুব নিরস। আর টু দেম হান্টিং গ্রাউন্ড অ্যান্ড হোয়ার দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার দেন কিং আর্থার্স নাইট এভার হ্যাড। দেখো, শিকারের ক্ষেত্রে এখানে তারা রাজা আর্থারের নাইটদের চেয়েও অনেক বেশি সাহসী রোমাঞ্চ অভিযান উপভোগ করে। আমরা কিং আর্থারের গল্প আমরা জানি, তার কিং আর্থারের নাইটসরা খুবই সাহসী হয় এবং তারা খুব গ্রিম ফাইটার হয়, কিন্তু এখানে কি বলছে যে ওই যে ব্যাকইয়ার্ডসগুলো যেগুলো আমাদের কাছে ডাল মনে হচ্ছে, সেগুলো কিন্তু ওর কাছে খুবই একটা সুন্দর জায়গা। সেটা কি, আর টু দেম হান্টিং গ্রাউন্ডস, তাদের কাছে এটা শিকারের জায়গা। হোয়ার, যেখানে দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার, তারা সেখানে, গ্যালান্ট মানে হচ্ছে সাহসী, আর অ্যাডভেঞ্চার মানে হচ্ছে রোমাঞ্চ অভিযান। গ্যালান্ট মানে সাহসী, অ্যাডভেঞ্চার মানে রোমাঞ্চ অভিযান। কার মতো? দেন কিং আর্থার্স নাইটস এভার হ্যাড, মানে রাজা আর্থারের নাইটদের চেয়েও অনেক বেশি, রাজা আর্থারের নাইটসদের চেয়েও অনেক বেশি। নেক্সট টাইম চলে এসো। ইট ইজ অলওয়েজ স্পোকেন অ্যাজ এ রিপ্রচ এগেনস্ট ক্যাটস দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম দেন অফ দ্য পিপুল ইন ইট। বিড়ালদের বিরুদ্ধে দোষারোপের সুরে সবসময় বলা হয়ে থাকে যে তারা বাড়িতে বাস করা লোকগুলোর চেয়ে বাড়িটিকেই বেশি পছন্দ করে। দেখো, ইট ইজ অলওয়েজ স্পোকেন, সবসময় বলে থাকা হয় যে অ্যাজ এ রিপ্রচ এগেনস্ট, রিপ্রচ মানে হচ্ছে দোষারোপ করা, ব্লেম, ক্রিটিসিজম, রিপ্রচ মানে দোষারোপ করা, ব্লেম করা বলতে হয়, ক্রিটিসিজম বলতে হয়। এগেনস্ট ক্যাট মানে বেশিরভাগ সময়ই বিড়ালদের বিরুদ্ধে দোষারোপ করা হয় কি, ক্যাটস বিড়ালরা, দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম, তারা সব, ফন্ড অফ মানে পছন্দ করা, ফন্ড অফ মানে পছন্দ করা, তারা সব থেকে বাড়িটাই বেশি পছন্দ করে, দেন অফ দ্য পিপল ইন ইট, এই বাড়ির ভিতরে যে সমস্ত মানুষরা বাস করে তার থেকে তারা বাড়িটাকেই বেশি পছন্দ করে। ন্যাচারালি, স্বাভাবিকভাবে, দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, স্বাভাবিকভাবে বিড়াল তার দেশ ছেড়ে যেতে চায় না, বিড়াল তার দেশ ছেড়ে যেতে চায় না। দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, যে জায়গায় তার সমস্ত বন্ধু বান্ধবেরা রয়েছে, অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, এবং সেখানকার প্রত্যেকটি জায়গা সে চেনে। ল্যান্ডমার্ক মানে হচ্ছে জায়গা, ল্যান্ডমার্ক মানে চিহ্নিত জায়গা, চিহ্নিত জায়গা। এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড, নতুন জায়গায় নির্বাসিত হয়ে, নতুন জায়গায়, এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড, নতুন জায়গায় নির্বাসিত হয়ে, হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি, তাকে কি করতে হবে, তাকে আবার এক নতুন ভূগোল জানতে হবে। এখানে জিওগ্রাফি মানে হচ্ছে কোনো সাবজেক্ট নয়, জিওগ্রাফি মানে সেই জায়গাটা বা ভৌগোলিক অবস্থানটা। যদি কোনো নতুন জায়গায় যায় বিড়ালটা, তাহলে আবার সেই জায়গাটা নতুন করে চিনতে হবে, কোন দিকে কুকুর আসে, কোন দিকে ছেলেরা এসে ডিস্টার্ব করে, কোথায় আমি শিকার পাবো, কোথায় খেলতে পাবো, সব কিছু।
তো এই জিনিসগুলো তাই কী করতে হবে, নতুন করে জানতে হবে। সুতরাং হোয়েন দ্য ফ্যামিলি মুভস, যখন সেই পরিবাররা চলে যায়, দ্য ক্যাট ইফ ফলোড, তাই পরিবার যখন চলে যায়, ইফ ফলোড উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস অ্যান্ড অ্যাটাচড হিমসেলফ টু দ্য নিউ টেনেন্ট, এবং যদি সে অনুমতি ইফ অ্যালাউড, যদি সে অনুমতি পায়, ইফ অ্যালাউড, যদি সে অনুমতি পায়, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, সে কী করে, সেই পুরাতন বাড়িতেই থেকে যায়, অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেন্যান্টস, এবং সে পুরানো নতুন ভাড়াটিয়ার সঙ্গে নিজেকে জুড়ে নেয়। টেন্যান্ট মানে ভাড়াটিয়া, নিউ মানে নতুন, আর অ্যালাউড মানে অনুমতি পাওয়া। কি করে, যদি সে কোনো অনুমতি পায়, মনে করে একটা বাড়িতে কোনো ফ্যামিলি তারা হয়তো অন্য জায়গায় চলে যাচ্ছে ঘরটা বাড়িটা ছেড়ে, এবং বিড়ালকে যদি না নিয়ে যায় আর বিড়াল যদি অনুমতি পায়, তাহলে কি হবে, সে ওই বাড়িতেই থেকে যাবে এবং নতুন ভাড়াটিয়া যারা আসবে সেই ভাড়াটিয়াদের সঙ্গে সে নিজেকে একাত্ম করে নেবে। লাস্ট লাইন দেখো, হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ boarding him while he enjoy life in his own way. He will give them privilege. সে কি করে, সে প্রিভিলেজ মানে সুযোগ দেওয়া, সে সুযোগ দেয়। হি উইল গিভ দেম, সে তাদেরকে কি করে, সুযোগ দেয়। কাদেরকে, দেম বলতে কাদেরকে, ওই নতুন ভাড়াটিয়া বা বাড়ির নতুন লোকগুলো। তাহলে হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম, সে ভাড়াটেকে ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার সুযোগ দেয়। দেখো, ওকে ভরণ পোষণ নেবে, ও ভাবছে আমি সুযোগ দিচ্ছি। হ্যাঁ, বোর্ডিং হিম হোয়াইল হি এনজয় লাইফ ইন হিজ ওন ওয়ে, মানে সে তার নিজের মতো করে জীবন উপভোগ করে চলে, যখন সে নিজে তার জীবনকে উপভোগ করে চলে। হ্যাঁ, ও ভাবছে আমি এখানে থাকবো, ওদেরকে একটা সুযোগ দিচ্ছি যে আমি থাকবো, আমার ভরণ পোষণের সুযোগ দিচ্ছি। তাহলে লাস্ট লাইনে মানে হচ্ছে, সে ভাড়াটিয়াকে তার ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার সুযোগ দেয় এবং সে তার নিজের মতো করে জীবন উপভোগ করে চলে। এই হলো ক্যাট, দ্য ক্যাট গল্পটা। এই গল্পটার প্রধান বক্তব্যটা আমি একটু বলে দিই, যে বিড়াল কি হয়, বিড়ালের জন্য আসল জীবন শুরু হয় চা খাওয়ার সময়ের পর। বাড়ির ফ্যামিলিটা যখন সবাই চা খেয়ে নেয়, তখন তার আসল জীবন শুরু হয়। একটি চিতা বাঘের মতো সে বাড়ি থেকে বেরিয়ে একটা কাছাকাছি একটি ফাঁকা বাড়ির পিছনে ঘরের চালের উপরে যায়। সে আড়মোড়া ভেঙে আর তার কাছের লোকজনদেরকে ডাকে, অন্য বিড়ালটা আসে এবং তারা এখন সাংঘাতিক যোদ্ধা, সবাই যদি এক কাছে হয়। এইভাবে তারা তাদের জীবনকে উপভোগ করে। আর বয়স যখন বাড়ে, তারা কি করে, তারা খেলাধুলো উপভোগ করে। আর শহরতলির বাড়ির পিছনে অংশগুলো তারা শিকারের জায়গা হিসাবে বেছে নেয়। বিড়ালের বিরুদ্ধে দোষারোপ করে, অনেকে এরকম দোষারোপ করে যে তারা বাড়ির লোকেদের থেকে বাড়িটাকে বেশি ভালোবাসে। কিন্তু মানুষের মতো বিড়ালটা নতুন জায়গা পছন্দ করে না, তারা সেই পুরনো জায়গাটাই থাকতে ভালোবাসে। কারণ নতুন জায়গায় গেলে তাকে আবার তার ভৌগোলিক অবস্থাটাকে জানতে হবে, আবার নতুন করে সব চিনতে হবে। তাই সে পুরাতন বাড়িতেই থাকতে চায়, তাই সে থেকে যায় এবং নতুন ভাড়াটিয়ার সাথে নিজেকে মানিয়ে নেওয়া বেশি পছন্দ করে। এই হলো দ্য ক্যাটের টোটাল বেঙ্গলি মিনিং, অ্যানোটেশন এবং সামারি। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো।